হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যে আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি নার্সারি থেকে যে এই দুটো গোলাপ গাছ কিনে এনেছিলাম, সেই দুটো গোলাপ গাছ নিয়ে ভিডিওটা করব, নতুন গাছ নিয়ে। তো আমি যে এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা দেখুন, প্রথমে আমি যখন নার্সারি থেকে কিনে এনেছিলাম, এই গাছটা তখন ছোট ছিল, আর ছোট মানে একটা ফুল ফুটেছিল আর একটা কুঁড়ি ছিল। সে এখন কিন্তু বসানোর পর আপনাদেরকে আর দেখানো হয়নি, তখন এবার দেখুন দুটো কুঁড়ি ফুটে গেছে। আর আমি এই গাছটা পুরো প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম মাটির মধ্যে, কিভাবে মাটির মধ্যে আমরা বসিয়েছি, কিভাবে মাটিটা নার্সারির মাটিটা আমি ছাড়িয়ে নিয়েছি আর মাটির মধ্যে কি কি সার মিশিয়ে বসিয়েছি। আর দেখুন গাছের গ্রোথটা এবারে কতটা সুন্দর হয়েছে। যেই জিনিসটা দিয়ে বসিয়েছি সেটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবার দেখাচ্ছি আরেকটা যে গাছ এনেছিলাম, সেই গাছটা। এই গাছটা হচ্ছে দু রকমের গাছ। দেখুন ওই গাছটা হচ্ছে ছোট, ফুলটা ডিপ, আর এটা হচ্ছে রংটা হালকা, কিন্তু ফুলের পাপড়িগুলো অনেকটা বড় বড়, আর ফুলটা মনে হচ্ছে বিশাল বড় হবে। আর দু রকমের দাম, তার কারণ হচ্ছে একটা গাছ হচ্ছে পুরনো গাছ, যে পুরনো গাছের দাম নাকি বেশি হয়, আর একটা হচ্ছে নতুন গাছ, এটা এবছরেরই গাছ, তাই জন্য এই গাছের দামটা একটু কম, এটা হচ্ছে 60 টাকা। তাই জন্য সেই হিসেবে নার্সারি থেকে দাম নেয়, আমাকে সেটাই বলেছে। কিন্তু দুটো গাছের গ্রোথই কিন্তু খুব ভালো। তো একটা আমি প্রায় আনার পরে 2-3 দিন পরেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু গাছটার আমার কোনো প্রবলেম করেনি। আর এই গাছটা আমি কিন্তু বাড়িতে এনে রেখে দিচ্ছি অনেক দিন, কারণ আমি প্রায় 15 দিনের মতো রেখে দিয়ে আমি দেখব গাছটা কি হচ্ছে, এবং গাছটাও আমাদের পরিবেশের সাথে মানিয়ে নেবে। আপনাদেরকে সেই জন্য আমি ভালো করে দেখাচ্ছি যে নার্সারি থেকে আনার পর গাছটাকে যদি আমরা রেখে দিই, শুধু প্যাকেটের মধ্যে রেখে দিয়ে আমরা দেখতে থাকবো না, কিন্তু তার সাথে সাথে কিছু পরিচর্যাও করতে হবে। তো এই যে গাছটা দেখছেন, এই গাছটাতে কিন্তু আমি অনেকগুলো ব্রাঞ্চ দেখেছি, এবং পাতাগুলো দেখুন কিন্তু একটাই ফুল। এই গাছটাতে যাতে আরও ফুল আসে সেই ব্যবস্থাটা কিন্তু আমাকে করতে হবে। আর এই যে প্যাকেটটা দেখছেন, এই যে মাটিগুলো দেখছেন, পুরো একদম এঁটেল মাটি, আঠালো মাটি। এই গাছটা থেকে কিন্তু আমি এগুলো যখন বসাবো তখন পুরো ছাড়িয়ে বসাবো। আর এখন আমি যেহেতু ছাড়াইনি, আর দেখুন মাটিটা দেখতে পাচ্ছেন, প্যাকেটটার মধ্যে কিন্তু শ্যাওলা পড়ে গেছে, কারণ এরা অনেক দিন আগে মানে বর্ষাকালেই এটা বসিয়েছে, তাই জন্য কী হয়েছে, বা সর্ষের খোল দিয়েছে, তাই ফাঙ্গাস টাইপের আছে। এইগুলো সমস্ত ছাড়িয়ে আমি বসাবো, তবে কিন্তু গাছটা খুব ভালো হবে। তাই যে সেই জন্য আপনাদেরকে ভালো করে আমি জিনিসটা, প্যাকেটটা দেখাচ্ছি। তা আপনারাও যখন আনবেন নার্সারি থেকে, তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখবেন যে ফাঙ্গাস লাগা আছে কি না। আর এর নিচের ব্রাঞ্চের যে গ্র্যাফটিং জায়গাটা, সেখানটাও কিন্তু একটু শ্যাওলা টাইপের আছে। এগুলো সমস্ত পরিষ্কার করে তারপরে আমি কিন্তু বসাবো, তবে গাছটা কিন্তু খুব ভালো হবে। আর যেটা আমি বসিয়ে দিয়েছি সেটার মধ্যে কিছু ছিল না, খুব ভালো গাছ ছিল, কোনো কিছুই ছিল না। তাই জন্য আমি কি করেছি, ওটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এবার দেখুন গাছের যে ফুলের গড়নটা এত সুন্দর আর এত বড়, মানে খুলতে মনে হচ্ছে অনেক দিন টাইম লাগবে। আর আনার পর থেকে একটা দুটো করে পাপড়ি সবে খুলছে, আর ভেতরটা পুরো ঠাসা, একদম মানে পুরো পানের মতো একদম ইয়ে হয়ে আছে কুড়িটা। খুব সুন্দর দেখতে, হালকা গোলাপি কালার। আমি দুটোই গোলাপি কালার এনেছি, কিন্তু দেখতে দুটোই দারুণ। একটা ডিপ কালারেরটাও তো ভীষণ সুন্দর, আর এটাও খুব সুন্দর। আর এই যে আমি দেখুন কিছু এই আগের বছর এনেছিলাম এই গাছটা নার্সারি থেকে, ঠিক সেম প্রসেসে আমি বসিয়েছিলাম। তাই জন্য দেখুন এখন গাছটার মধ্যে কতটা ব্রাঞ্চ বেরিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে যদি একটু রেখে একটু পরীক্ষা করে আপনারা বসান, বা যেসব জিনিসগুলো দিয়ে বসাতে হবে সেগুলো বসান, তবে দেখবেন গাছের মধ্যে প্রচুর পরিমাণে পরের বছরই আর কি আপনারা কুড়ি পাবেন এবং অনেক ব্রাঞ্চ পাবেন। দেখুন এই গাছটা কতটা বড় হয়ে গেছে, একটা বছরের মধ্যেই কিন্তু এত বড় হয়ে যায় গোলাপ গাছ। আর প্রচুর পরিমাণে কি হয়, ব্রাঞ্চ পাওয়া যায়। আর পাতাগুলোও খুব সুন্দর, যত আপনার পাতা ঠিক থাকবে তবে লাল লাল কি হবে, কচি কচি ব্রাঞ্চ বেরোবে। দেখুন নিচের থেকে পুরো ব্রাঞ্চ রয়েছে, একদম নিচ থেকে দেখতে পেলেন তো, ওপর থেকে নিচ পর্যন্ত দেখালাম যে গাছটা কতটা, ঠিক সেম এই দামেরই ছিল গাছটা। আর এরকমই গাছটা ছিল, আর আমরা এরকমই করেছিলাম, কদিন পরে বসিয়েছিলাম। আর এই যে আমার যে গোলাপ গাছগুলো আছে, এগুলো আমরা ঠিক এইভাবেই বসাই বলে দেখুন একটা ফুল হতে হতে কি হবে, আরেকটা ফুলও কিন্তু, একটা ফুল শেষ না হতে হতে আবার দেখুন নতুন করে কুড়ি আসছে গাছের মধ্যে। আমি অনবরত কি করছি, বলেইছি খোল জলটা খুব খুব দরকার, খোল জল বা শুকনো সর্ষের খোল। এটা কি হবে, আপনার কিন্তু অনবরত গাছে ব্রাঞ্চ আসতে ভীষণভাবে সাহায্য করবে। তাই জন্য আপনাদেরকে এই পুরনো গাছটাও আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে কিভাবে আমাদের ফুলের সাথে সাথে নতুন করে ব্রাঞ্চ এসেই যাচ্ছে। এবার আবার আমি ওই গাছটাতে চলে এলাম। দেখুন এই প্যাকেটের থেকে আমি ছাড়াইনি, কিন্তু আমি এই প্যাকেটের মধ্যে কিন্তু আমি একবার অন্তত খাবার দেব, তারপরে আমি এটাকে প্রতিস্থাপন করব। দেখুন কি দিচ্ছি, সেই শুকনো সর্ষের খোল, কারণ যেহেতু মাটিটা ভীষণ আঠালো, আমি এর মধ্যে কোনো কিছু ভেজা কিছু দিচ্ছি না,
ফাঙ্গাস লাগার খুব আর ভয় থাকবে। তাই জন্য শুকনো সর্ষের খোল ব্যবহার করলাম। আর তারপরে কি করব, জল দিয়ে দেবো, ব্যাস। তারপরে আমি 2-3 দিন পরে তারপরে গাছটাকে বসাবো, দেখবেন গাছটা কিন্তু খুব ভালো হবে। এবং নার্সারি থেকেও আমাকে বলে দিয়েছে যে শুকনো সর্ষের খোলটা আপনারা কিন্তু ব্যবহার করবেন গাছটা বসানোর আগে, দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর আমি যেই নার্সারি থেকে গাছ আনি সেই নার্সারিতে তো কোনো কথাই নেই, পুরো গ্যারেন্টি থাকে গাছের। সত্যি তাই, আমি যত যত মানে যে ধরনের গাছ এনেছি এই গাছ কিন্তু খুব ভালো হয়েছে। আশা করছি এই গাছটাও কিন্তু ভালো হবে। আর আপনারা দেখলেও বুঝতে পারছেন যে গাছটা মানে ফুলটা দেখলেও বোঝা যাচ্ছে যে গাছটা কিন্তু খুব ভালো মানের গাছ। তো তাই জন্য আমি গাছটা পরে লাগাবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।